কোনো অঘটন নয়, নিজেদের যোগ্যতাতেই পাকিস্তানকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে হারানোর পর ইন্ডিয়াকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে রাজত্ব করছে যুক্তরাষ্ট্র দলটি। 11তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এবং পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম। আজ 6 জুন বৃহস্পতিবার, 6 জুন বৃহস্পতিবার আজ দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রথম দুইটি ম্যাচ ভোরে অনুষ্ঠিত হয়েছে এবং ভোরে অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলোর আপডেট আপনাদেরকে লাস্ট ভিডিওতে জানিয়েছি। এখন আপনাদেরকে জানাচ্ছি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আজকে টি-20 বিশ্বকাপের 11তম ম্যাচে, সেই ম্যাচের সর্বশেষ আপডেট ও পয়েন্ট টেবিল সহ বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো আপনাদেরকে বলে রাখি, পাকিস্তানকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে হারানোর পর পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে কিন্তু চলে এসেছে যুক্তরাষ্ট্র। দুই ম্যাচে দুটিতেই জয়লাভ করে কিন্তু পয়েন্ট টেবিলে রাজত্ব চলছে যুক্তরাষ্ট্রের। অনেকেই বলবেন পাকিস্তানকে হারিয়েছে এটি একটা অঘটন, ক্রিকেটের একটি অঘটন। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো ক্রিকেটের কোনো অঘটন এটি নয়। যুক্তরাষ্ট্র নিজেদের সামর্থ্যেই হারিয়েছে পাকিস্তানকে। বাংলাদেশের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারে ম্যাচ জয় এটি কোনো অঘটন হতে পারে না। তো আপনাদেরকে বলে রাখি, আজকের যে 11তম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান, যেখানে কিন্তু টস জিতেছিল যুক্তরাষ্ট্র। টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ব্যাট করতে আসে পাকিস্তান। প্রথম ইনিংসে ব্যাট করে পাকিস্তান কিন্তু শুরুতেই কিন্তু চরম একটা ধাক্কায় পড়ে যায়, যার কারণে 20 ওভার ব্যাট করে 7 উইকেট হারিয়ে 159 রান সংগ্রহ করতে পারে পাকিস্তানের ব্যাটসম্যানরা সর্বশেষ। তো 160 রানের টার্গেটে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ইনিংসে। তো দ্বিতীয় ইনিংসে যুক্তরাষ্ট্র ব্যাট করতে নেমে 20 ওভার ব্যাট করে মাত্র 3 উইকেট হারিয়ে 159 রান সংগ্রহ করে ম্যাচটি কিন্তু টাই হয়। দুই দলেরই ইনিংসের স্কোর সমান হয়, যার কারণে খেলাটি গড়ায় কিন্তু সুপার ওভারে প্রথমেই ব্যাট করতে আসে যুক্তরাষ্ট্র। মাত্র 1 উইকেট হারিয়ে 6 বলে 18 রান সংগ্রহ করে। 6 বলে 18 রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। 19 রানের টার্গেটে ব্যাট করতে নামে পাকিস্তানের ব্যাটসম্যান ফাকর জামান ও ইফতেখার আহমেদ। তো পাকিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু এই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ব্যর্থ হয় সুপার ওভারে। 6টি বল মোকাবেলা করে তারা 1 উইকেট হারিয়ে 13 রান সংগ্রহ করতে সক্ষম হয়, যেখানে সুপার ওভারে 5 রানে পরাজয় বরণ করে কিন্তু পাকিস্তান। তো পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাং প্যাটেল প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে এই ম্যাচে। তো যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 ক্রিকেট বিশ্বকাপের 11তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 11তম ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। 4টি গ্রুপেরই পয়েন্ট টেবিল দেখবো, এরপর সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা ও সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ। তো চলুন প্রথমে আমরা দেখে নেই গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল আপডেট, কেননা লাস্ট যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এটি কিন্তু গ্রুপ এ তে থাকা দলগুলোর মাঝে অনুষ্ঠিত হয়েছে। তো গ্রুপ এ তে যে 5টি দল অবস্থান করছে, 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড। একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের বর্তমান নেট রান রেট -3.065। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে কানাডা একটি ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, ম্যাচটি কিন্তু হেরেছে কানাডা, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি এবং তাদের বর্তমান নেট রান রেট -1.451। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে পাকিস্তান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা আজকে হারলো, ম্যাচটি হারায় কিন্তু পাকিস্তান কোনো পয়েন্ট পায়নি, তাদের কোনো নেট রান রেটও নাই, কেননা ম্যাচটা কিন্তু আপনার সুপার ওভারে গড়িয়েছে। সুপার ওভারে গড়ানোর কারণে কিন্তু এখানে আপনার নেট রান রেটের কোনো হিসাব নিকাশ কিন্তু এখানে নেই। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া কিন্তু এই যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচের আগে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করতো। তো আজকের ম্যাচটি যুক্তরাষ্ট্র জেতার কারণে ইন্ডিয়া পয়েন্ট টেবিলের 2 নম্বরে নেমে এসেছে। তো ইন্ডিয়া এক ম্যাচ খেলেছে, একটি জিতেছে, পয়েন্ট পেয়েছে 2 এবং ইন্ডিয়ার নেট রান রেট +3.065। পয়েন্ট টেবিলের 1 নম্বরে যুক্তরাষ্ট্র 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং যুক্তরাষ্ট্রের বর্তমান নেট রান রেট +0.626। যুক্তরাষ্ট্রের নেট রান রেট +0.626। তো যুক্তরাষ্ট্র 2টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, পয়েন্ট পেয়েছে 4। অপরদিকে ইন্ডিয়া একটি ম্যাচ খেলে 2 পয়েন্ট পেয়েছে। তো ইন্ডিয়া যদি তাদের পরবর্তী ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আবার পয়েন্ট টেবিলের 1 নম্বরে ইন্ডিয়ায় চলে আসবে, কেননা নেট রান রেটে অনেকটাই এগিয়ে রয়েছে কিন্তু ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের থেকে। তো কথা কিন্তু সেটা না, কথা হলো এই যে পাকিস্তানকে হারিয়েছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্র 2-1 ব্যবধানে সিরিজ জেতার পর বাংলাদেশকে নিয়ে যতটা ট্রল করা হয়েছিল তার থেকে দ্বিগুণ ট্রল হবে সম্ভবত পাকিস্তানের আজকের ম্যাচটি হারার কারণে। এবং বাংলাদেশের খেলোয়াড়রাও মানসিকভাবে একটু শান্তি পাবে যে শুধু তারাই না, পাকিস্তানও হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তো যুক্তরাষ্ট্র তারা কিন্তু র্যাঙ্কিং এর নিচে থাকা একটি দল,
যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতেছিল তখন যুক্তরাষ্ট্রের র্যাঙ্কিং ছিল কিন্তু আপনার টি-20 র্যাঙ্কিং ছিল 19 নম্বরে। তো 19 নম্বরে থাকা একটি দল যেভাবে উন্নতি করতেছে, ক্রমাগত নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে টি-20 ক্রিকেটে, সেটি কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। তো র্যাঙ্কিং এর নিচে থাকা দলগুলো কিন্তু তাদেরকে আরো উন্নত করার চেষ্টা করছে, সেখানে কিন্তু বাংলাদেশের মতো দল কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো আমরা আশা করবো বাংলাদেশ এই যে বর্তমানে বাংলাদেশ দল যে সমালোচনার শিকার হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসতে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। শ্রীলঙ্কাকে হারিয়ে সকল সমালোচনার জবাব দিয়ে বাংলাদেশের সমর্থকদের আবার নিজেদের দিকে বা নিজেদের ফরে নিয়ে আসতে পারবে বলে আমি মনে করছি। তো যাই হোক, 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপ চলছে। বিশ্বকাপে অবশ্যই আপনি চাইবেন বাংলাদেশের বা পছন্দের দলের জার্সি পরে নিজের দেশকে সমর্থন দিতে। তো অবশ্যই বাংলাদেশের যে অফিসিয়াল ডিজাইনের জার্সি সেটি কিন্তু আমার গায়ে দেখতে পাচ্ছেন, জার্সি ফর ইউ থেকে পেয়েছি জার্সিটা আমরা। তো আপনারাও যদি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন জার্সি ফর ইউতে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। আপনি যদি এখন অর্ডার করেন তাহলে কুরবানি ঈদের আগে যে কোনো দিনের মাঝে আপনি ডেলিভারি পেতে পারবেন। আমাদের কাজের প্রচুর চাপ, যার কারণে আমরা নির্দিষ্ট কোনো ডেট দিচ্ছি না যে এই দিনে আপনি জার্সি ডেলিভারি পাবেন। তো কুরবানি ঈদের আগে যে কোনো দিন আপনি জার্সি ডেলিভারি পেতে পারবেন যদি এই ভিডিও যখন দেখছেন তখন যদি আপনি অর্ডারটা কনফার্ম করেন। তো যাই হোক, চলুন আমরা এখন দেখি গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। গ্রুপ বি তে যে 5টি দল রয়েছে, 5টি দলের মাঝে 5 নম্বরে রয়েছে ওমান। ওমান 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, 2 ম্যাচ হারায়, কোনো পয়েন্ট পায়নি। ওমানের নিট রান রেট -0.975। পয়েন্ট টেবিলের 4 নম্বরে স্কটল্যান্ড। স্কটল্যান্ড 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই তাদের ড্র হয়েছে, ম্যাচটি ড্র হয়, পয়েন্ট পেয়েছে 1, তাদের কোনো নিট রান রেট নেই। এরপর 3 নম্বরে রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডেরও 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই পরিত্যক্ত হয়েছে, অর্থাৎ স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। মূলত স্কটল্যান্ডের সময় বলেছিলাম হয়তো বা ড্র হয়েছে, আসলে ড্র হয় নাই, ম্যাচটা কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আর পরিত্যক্ত হয় ইংল্যান্ড ও স্কটল্যান্ড দল দুটি কিন্তু পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে, তাদের পয়েন্ট 1-1 করে। তো এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে নামিবিয়া। নামিবিয়া 1টি ম্যাচ খেলেছে, ম্যাচটি জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। নামিবিয়ার নিট রান রেট নেই, কেননা এই ম্যাচটিও কিন্তু সুপার ওভারে গড়িয়েছে। তো এবারের বিশ্বকাপে প্রথম সুপার ওভারের খেলা হয়েছে কিন্তু নামিবিয়া ও ওমানের মাঝে, এবং দ্বিতীয় সুপার ওভারের ম্যাচটা হলো পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মাঝে। এরপর কিন্তু 1 নম্বরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 1টি ম্যাচ খেলেছে, আজকেই কিন্তু ছিল অস্ট্রেলিয়ার ম্যাচ ওমানের বিপক্ষে, ম্যাচটি কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। অস্ট্রেলিয়ার নেট রান রেট +1.950। চলুন এরপর দেখি গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। গ্রুপ সি তে যে দলগুলো রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কিন্তু এখনো কোনো ম্যাচ খেলেনি, তো নিউজিল্যান্ডের ম্যাচ কিন্তু আগামীকাল রয়েছে। এরপর কিন্তু আপনারা 4 নম্বরে দেখতে পারছেন পাপুয়া নিউগিনি। তারা 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, 2 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি। পাপুয়া নিউগিনির নিট রান রেট -0.434। পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে উগান্ডা। উগান্ডা কিন্তু 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচের মাঝে 1টি ম্যাচ হেরেছে, 1টি ম্যাচ জিতেছে, এবং 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপ দিয়ে ক্রিকেট বিশ্বকাপে একটা ইতিহাস সৃষ্টি করেছে উগান্ডা। তাদের প্রথম টি-20 বিশ্বকাপ এটি, উগান্ডার প্রথম টি-20 বিশ্বকাপ এটি, এবং প্রথম টি-20 বিশ্বকাপে প্রথম জয় পেল উগান্ডা। প্রথম টি-20 বিশ্বকাপে এসেই প্রথম জয় পেল উগান্ডা পাপুয়া নিউগিনির বিপক্ষে। তো এটি কিন্তু তাদের মতো একটা দলের জন্য অনেকটাই বড় অর্জন বলে আমি মনে করছি, আপনারাও মনে করবেন এটি আশা করি। তো উগান্ডা 1টি ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, নিট রান রেট -2.952। পয়েন্ট টেবিলের 2 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচে জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং ওয়েস্ট ইন্ডিজের নিট রান রেট +0.411। পয়েন্ট টেবিলের 1 নম্বরে আফগানিস্তান। আফগানিস্তান 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচে জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং আফগানিস্তানের নিট রান রেট +6.250। গ্রুপ সি তে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে বর্তমানে আফগানিস্তানের অবস্থান। তো আফগানিস্তান বেশ ভালো অবস্থানে রয়েছে। চলুন এরপর দেখে নেই গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। গ্রুপ ডি তে যে 5টি দল রয়েছে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের 5 নম্বরে। বাংলাদেশ এখনো কোনো ম্যাচ খেলেনি, বাংলাদেশের হিসাব নিকাশ নেই। তো পয়েন্ট টেবিলের 5 নম্বরে রয়েছে বাংলাদেশ, এটি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। তো স্বাভাবিক হিসাব নিকাশ হলে কিন্তু বাংলাদেশের অবস্থান হয় পয়েন্ট টেবিলের 3 নম্বরে। যাই হোক, যে দল কোনো ম্যাচ খেলেনি তাকে পয়েন্ট টেবিলের নিচে রাখা হয়েছে, সব দলকে, নিউজিল্যান্ড যেমন রয়েছে 5 নম্বরে। তো এরপর 4 নম্বরে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ম্যাচটি হারায়, কোনো পয়েন্ট পায়নি। তো শ্রীলঙ্কার নিট রান রেট -1.048। পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেপাল। নেপাল 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায়, পয়েন্ট পায়নি। নেপালের নিট রান রেট -0.539। পয়েন্ট টেবিলের 2 নম্বরে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2, নিট রান রেট +0.539। পয়েন্ট টেবিলের 1 নম্বরে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচই জিতেছে, ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +1.048। এই ছিল কিন্তু 4টি দলেরই পয়েন্ট টেবিলের অবস্থান, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যেখানে আপনাদেরকে যদি বলি, গ্রুপ এ তে পয়েন্ট টেবিলের রাজত্ব চলছে কিন্তু যুক্তরাষ্ট্রের, গ্রুপ বি তে রয়েছে অস্ট্রেলিয়ার রাজত্ব, গ্রুপ সি তে আফগানিস্তান, গ্রুপ ডি তে চলছে দক্ষিণ আফ্রিকার রাজত্ব। যাই হোক, আপনারা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচের যে
বিষয়টা দেখলেন, এটি নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি। এবং বাংলাদেশকে নিয়ে আমি প্রতি ভিডিওতে কথা বলি, যেহেতু আমাদের নিজেদের দেশ নিজেদের দল, অবশ্যই এখানে কথা বলতে হবে। তো বাংলাদেশের যে অবস্থান, সেখানে কিন্তু বাংলাদেশ ভালো একটা সুযোগ পেয়েছে, ভালো একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের সুপার 8-এ খেলার জন্য। কারণ আপনারা জানেন প্রত্যেকটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার 8-এ জায়গা পাবে। সেক্ষেত্রে যেহেতু শ্রীলঙ্কা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে হেরেছে, নেট রান রেটও পিছিয়ে গেছে, এক্ষেত্রে শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশ হারাতে পারে, বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে পারে, তাহলে শ্রীলঙ্কার দুটি ম্যাচে দুটি হারলো শ্রীলঙ্কা, তাহলে শ্রীলঙ্কার হাতে কিন্তু আপনার বিশ্বকাপে আর দুটি ম্যাচ থাকতেছে। দুটি ম্যাচের মাঝে যদি শ্রীলঙ্কা দুটিও জিতে যায়, পয়েন্ট হবে 4। এক্ষেত্রে বাংলাদেশ যদি নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পরবর্তী দুটি ম্যাচ জিততে পারে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি নাও জিততে পারে, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে তো অবশ্যই জেতা, জয় আশা করতেই পারি আমরা। তাহলে এই তিনটি ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে, আমি তাহলে আপনাকে লিখে দেবো বাংলাদেশ সুপার 8-এ খেলবে। তো অবশ্যই শ্রীলঙ্কাকে বিপক্ষে বাংলাদেশের জিততে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যদি জিততে না পারে, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা মাস্ট হয়ে যাবে, একদম চূড়ান্ত হয়ে যাবে। তো এই যে বিষয়টা, ধরুন যে আমি কেন বলছি এই কথাটা, ধরুন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটা ধরুন শেষের দিকে থাকলো, গ্রুপ ডিতে একদম শেষে অবস্থান করছে এই দুটি দলের ম্যাচ। সেক্ষেত্রে ধরুন বাংলাদেশ দুটি ম্যাচ জিতলো, নেদারল্যান্ড তো নেপালের বিপক্ষে জিতলো, এরপর ধরুন শ্রীলঙ্কার বিপক্ষে যেটাই হোক, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার যে ম্যাচ, এটির উপর কিন্তু আমরা নির্ভর করতাম যে শেষ ম্যাচ যেন শ্রীলঙ্কা হারে, শেষ ম্যাচ যেন শ্রীলঙ্কা হারে, তাহলে বাংলাদেশের ভালো হবে, একটা সুবিধা হবে। কিন্তু সেই ফলাফলটা কিন্তু আমরা আগেই পালাম যে শ্রীলঙ্কা কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে। হারার কারণে কিন্তু বাংলাদেশ এই খবরটা আগেই পেয়েছে, সুখবরটা, যার কারণে এই যে খবরটা আগেই পেলো, এই খবর পাওয়ার যে খবরটা পেলো, এই খবরটা নিয়ে এই যে আপনার একটা সুযোগ, এই সুযোগটা যদি কাজে লাগিয়ে এগোতে পারে, তাহলে কিন্তু সুপার 8-এ খেলা সম্ভব। বাংলাদেশ যদি আপনার শ্রীলঙ্কার বিপক্ষে হারে, তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা তো অতটা সহজ নয়, যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমরা সিরিজ হেরেছি। তো সেই জন্য চাইবো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জেতা সম্ভব। কেননা বিগততেও শ্রীলঙ্কার বিপক্ষে বেশ ডু অর ডাই মানে ফাইট হয়েছে, বেশ ভালো একটা লড়াই হয়েছে, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি। তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন বাংলাদেশ জিততে পারবে কিনা। তো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ রয়েছে কিন্তু 8 তারিখে, 8ই জুন। 8ই জুন বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে কিন্তু এই ম্যাচটি। তো অবশ্যই ভোর বেলায় কিন্তু চোখ রাখতে হবে এই ম্যাচটি আমাদের উপভোগ করতে হলে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলুন এখন দেখে নেই পরবর্তী ম্যাচ কাদের রয়েছে। তো পরবর্তী ম্যাচ বলতে 12তম ম্যাচ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, 1টা 30 মিনিট থেকে শুরু হয়েছে, স্কটল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার ম্যাচ। তো স্কটল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার যে ম্যাচটি, আমি যখন ভিডিও বানাচ্ছি 1টা 57 মিনিটে, তখন নামিবিয়ার সংগ্রহ 4 উইকেটে 85 রান। স্কটল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার সংগ্রহ 4 উইকেটে 85 রান, 11 ওভার 4 বল চলছিল তখন। তো যাই হোক, নামিবিয়া ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ চলছে, এবং পরবর্তী ম্যাচ রয়েছে আপনার কানাডার বিপক্ষে আয়ারল্যান্ডের। আপনার আজকে কত তারিখ হচ্ছে, শুক্রবার, কত তারিখ হচ্ছে আপনাদেরকে বলি, 7ই জুন। 7ই জুন শুক্রবার নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের ম্যাচ রয়েছে, দিনের প্রথম ম্যাচ যেটি শুরু হয়েছে, এবং কানাডার বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচ রয়েছে, এটি গ্রুপ 'এ' তে থাকা দলের ম্যাচ। তো এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে, বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। তো অবশ্যই কিন্তু এই ম্যাচটা আপনারা দেখতে পারবেন বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। যাই হোক, সবকিছু দেখলাম, এখন আপনাদেরকে জানিয়ে দেয় পরবর্তী দিনে কোন কোন দলের ম্যাচ রয়েছে। যেহেতু শুক্রবারে দুটি ম্যাচের আপডেট বলে দিলাম, এখন আপনাদেরকে বলি শনিবারে কয়টি দলের ম্যাচ রয়েছে, আগেই জেনে থাকা ভালো। যেহেতু আপনার শনিবারের ম্যাচগুলো ভোর থেকে শুরু হবে, এবং শনিবারে বেশ 4টি ম্যাচ রয়েছে, সবচেয়ে বেশি 4টি ম্যাচ রয়েছে কিন্তু শনিবারে, যার কারণে আপনাদেরকে আগে আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো শনিবারে দিনের প্রথম ম্যাচে টি-20 বিশ্বকাপের 14তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে কিন্তু বাংলাদেশ সময় ভোর 5টা 30 মিনিটে। এরপর দ্বিতীয় ম্যাচে টি-20 বিশ্বকাপের 15তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার। ম্যাচটি শুরু হবে রাত 8টা 30 মিনিটে, এবং দিনের 14তম ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। তো শনিবার কিন্তু চারটি ম্যাচ রয়েছে, চারটি কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে। তো এই 4টি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আপনারা উপভোগ করবেন। যাই হোক, আপনাদেরকে আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তো যার কারণে ভিডিওটা একটু লং হচ্ছে, অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। চলুন এখন আমরা দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সেরা ব্যাটসম্যানদের যে তালিকা, সেখানে 5 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কুইস স্টয়নিস 1 ম্যাচ খেলে রান করেছেন 67। এরপর কিন্তু 4 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান, 1 ম্যাচে রান করেছেন 70। 3 নম্বরে রহমানুল্লাহ গুরবাজ 1 ম্যাচে রান করেছেন 76। তো ইব্রাহিম জারদান ও রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তানের ব্যাটসম্যান, তারা আপনারা অবশ্যই জেনে থাকবেন। 2 নম্বরে রয়েছে অ্যান্ড্রিস গাউস যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান, রয়েছে 2 নম্বরে। তিনি কিন্তু 2 ম্যাচে রান করেছেন 100। এরপর অ্যারন জন্স রয়েছে 1 নম্বরে। অ্যারন জন্স তিনি 2 ম্যাচে রান করেছেন 130। অ্যারন জন্সও কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান। অ্যারন জন্স ও অ্যান্ড্রিস গাউস দুজনই যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান, তারা কিন্তু সেরা অবস্থানটা ধরে রেখেছে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা সেখানে।
তো চলুন এখন দেখেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা, সেখানে 5 নম্বরে অবস্থান করছেন নামিবিয়ার বোলার রুবেন থাম্পেলম্যান। রুবেন ট্রাম্পেলম্যান। তো নামগুলো উচ্চারণ করতে যদিও একটু সমস্যা হলো, আপনারা অবশ্যই বিষয়গুলো মেনে নিবেন আশা করতেছি, কেননা নামগুলো কিন্তু এর আগে ফেস করা হয় নাই, নতুন নাম এগুলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের খেলোয়াড়ের নামগুলো যেমন ভাবে উচ্চারণ করা যায়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মানে পরিচিত মুখগুলো আর কি, বা উচ্চারণ করে করে অভ্যাস হয়ে গেছে। তো এগুলো কিন্তু নতুন নাম, যেগুলো একটু উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, এবং নামের স্পেলিং গুলো অনেক বড় বড়। তো যাই হোক, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রুবেন ট্রাম্পেলম্যান, তিনি কিন্তু এক ম্যাচে উইকেট পেয়েছেন 4টি, রয়েছেন 5 নম্বরে। এরপর 4 নম্বরে অবস্থান করছেন উগান্ডার বোলার কোসম্যাস কয়াউটা। তিনি 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তো এই নামগুলোও কিন্তু বিদঘুটে নাম, বুঝছেন, যার কারণে উচ্চারণ করাটাও একটু অন্যরকম, মানে উচ্চারণ করতেও কেমন জানি একটা শরম লাগে, মানে কি রকম একটা অবস্থা। তো এরপর কিন্তু 3 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার পেস বোলার এনরিক নরকিয়া। তিনি এক ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। 2 নম্বরে অবস্থান করছেন ওমানের খেলোয়াড় বা বোলার মেহরান খান 2 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। 1 নম্বরে অবস্থান করছেন ফজল হক ফারুকি আফগানিস্তানের পেস বোলার। তিনি এক ম্যাচে উইকেট পেয়েছেন 5টি উইকেট পেয়ে এখন পর্যন্ত সেরা অবস্থানে আফগানের খেলোয়াড় বা আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আবারও বলতেছি, পাকিস্তান জিন্দাবাদ। পাকিস্তান আজকের ম্যাচটি হেরেছে, এক্ষেত্রে কোনো অঘটন ঘটেনি। আমি আবারও বলতেছি, এক্ষেত্রে কোনো অঘটন ঘটায়নি কিন্তু যুক্তরাষ্ট্র নিজেদের সামর্থ্যের জানান দিয়ে কিন্তু ম্যাচটা জিতেছে বলে আমি মনে করছি। এবং ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা হবে যুক্তরাষ্ট্রের, এটিও একটা নাটকীয় একটি ম্যাচ হবে বলে আমরা আশা করতেই পারি, এবং সেখানেও ভালো কিছু উপভোগ করতে পারবো। আপনারা কি উপভোগ করবেন কিনা সেটা জানি না, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এবারে টি-20 বিশ্বকাপে উগান্ডা আজকে প্রথম জয় পেয়েছে, সেই সাথে পাকিস্তানকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। তো অনেকটাই কিন্তু একটা নাটকীয়তা চলতেছে এবারে টি-20 বিশ্বকাপে। দেখা যাক আরো কোনো নাটকীয়তা দেখা যায় কিনা। বাংলাদেশ নেপালের বিপক্ষে হারলে কিন্তু আরো বড় নাটকীয়তা তৈরি হবে। বাংলাদেশকে নিয়ে যতটা ট্রল করা হচ্ছে বর্তমানে, আসলে ট্রল করে তো আসলে সমাধান আনা যায় না। আসলে বাংলাদেশ পারফরমেন্স করতে পারছে না, এখানে আমাদের কিছু করার নেই। বিষয়টা হলো, যাই হোক, সবকিছু ভুলে গিয়ে আমাদের দলকে সমর্থন দিতে হবে, বাংলাদেশকেই সমর্থন দিতে হবে। বাংলাদেশকে সমর্থন না দিলে আপনি কোন দলকে সমর্থন দিবেন? আমাদের দল তো একটাই, ভালো করুক খারাপ করুক দল তো একটাই। ফুটবল বিশ্বকাপে তো আমরা আর্জেন্টিনা ও ব্রাজিল এগুলো দলকে সমর্থন দিই, ফুটবল বিশ্বকাপ তো বাংলাদেশ খেলতে পারে না। সেখানে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতেছে, ওয়ানডে বিশ্বকাপ খেলছে, অংশগ্রহণ তো করতেছে বাংলাদেশ। এতটুকু সান্ত্বনা তো আমাদের নিতে হবে আর কি। যখন পারতেছে না দল, আসলে পারতেছে না, এখন টিম ম্যানেজমেন্টের এখানে একটা হস্তক্ষেপ রয়েছে, সব জায়গাতে রাজনীতির একটা প্রভাব রয়েছে, যার কারণে খেলোয়াড়দেরকেও দোষ দিয়ে লাভ নেই, তারাও স্কিল ডেভেলপমেন্ট করতে পারছে না। বাইরের দেশের যে সব উইকেটে খেলা হয়, এ সকল উইকেট কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা খুব একটা পায় না। আসলে বাংলাদেশের মিরপুর, সিলেট, চট্টগ্রামের যে উইকেট গুলা, এগুলো উইকেটের সাথে কিন্তু বাইরের দেশের উইকেটের অনেকটাই পার্থক্য রয়েছে। বাউন্সি উইকেট একমাত্র আমাদের বগুড়াতেই রয়েছে, আমাদের নিজেদের শহর বগুড়াতে তো কোনো ম্যাচ দেওয়া হয় না, নানা অজুহাত। তো মাশরাফি, বাংলাদেশের অধিনায়ক মাশরাফি, তিনি একটা লাইভ অনুষ্ঠানে সরাসরি বলেছিলেন যে বগুড়ার যে উইকেট সেটা হলো বাংলাদেশের খেলোয়াড়দের জন্য একটা উপযোগী উইকেট, সেখানে খেলা দিলে বাংলাদেশের খেলোয়াড়রা ভালো করতে পারবে। তারপরেও কিন্তু সেখানে খেলা দেওয়া হয় না। আপনারা অভিযোগ করেন বাংলাদেশ বগুড়াতে, আপনার এর আগে অভিযোগ ছিল যে কোনো 5 স্টার হোটেল নাই, বর্তমানে 5 স্টার হোটেল হোটেল কিন্তু রয়েছে বগুড়াতে, মোমাইন রয়েছে, এছাড়াও কিন্তু আরো বেশ কিছু 5 স্টার হোটেল রয়েছে। এরপর এখন বর্তমানে যে অভিযোগ, এটা হলো এয়ারপোর্ট নেই। বাংলাদেশ সরকার যদি চায়, বিসিবি যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে, একটা এয়ারপোর্টের ব্যবস্থা কি করা যাবে না? এয়ারপোর্ট কিন্তু আছে বর্তমানে, এটা আপনার সেনাবাহিনীর কি জানি আন্ডারে রয়েছে সম্ভবত, আমি বিস্তারিত জানি না। তো এটা যদি চায়, এয়ারপোর্ট কিন্তু আছে, এটা কিন্তু আপনার সচল করতে হবে, জাস্ট সচল করতে হবে। এখানে বিসিবি যদি একটা অনুমোদন দিয়ে এয়ারপোর্টটা সচল করে বগুড়াতে খেলা দিতে পারে, আমাদের দেশের খেলোয়াড়রা, ক্রিকেটাররা ভালো করবে, উন্নত করবে, দেশের বাইরে গিয়ে তারা নিজের দেশকে তুলে ধরতে পারবে। এমন একটা উপযোগী উইকেট যদি আমাদের বগুড়াতে থাকে, তাহলে আমরা রাজনীতি বা যে কোনো ইস্যু এগুলো ভুলে গিয়ে আমরা বগুড়াতে খেলা দিতে পারি না কেন? এই বগুড়ার ভেন্যুকে আপনার আন্তর্জাতিক যে স্ট্যাটাস, এটিও বাতিল করা হয়েছিল এর আগে। যাই হোক, এমন যে বিষয় বর্তমানে, আপনি শুধু দলের খেলোয়াড়দেরকে যে আপনি দোষ দিবেন এমনটি না, আমাদের টিম ম্যানেজমেন্টে কিছু ঘাটতি রয়েছে, আমাদের ক্রিকেট বোর্ডে অনেকটাই পারস্পরিকতার একটা অনীহা রয়েছে, একটা কি বলা চলে আর কি। এখানে একটা আপনার 900 কোটি টাকাকে কেন্দ্র করে অনেক ইস্যু রয়েছে আর কি। তো যাই হোক, সকল বিষয়কে এড়িয়ে গিয়ে আসলে বাংলাদেশকে পারফরমেন্স করতে হবে টি-20 বিশ্বকাপে। নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে যদি বাংলাদেশ হারে, এটি কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাবে না। যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে মেনে নিতে পারবো আমরা, কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে হারলে বা নেপালের বিপক্ষে যদি হারে, এটি কিন্তু আমরা মেনে নিব না। সেক্ষেত্রে অবশ্যই ট্রল হবে, যেমনটি হয়েছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারার ফলে। তো বাংলাদেশ একাই নয়, পাকিস্তানও হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, দেখা যাক ইন্ডিয়া কি করে। তো আমরা চাইবো অবশ্যই প্রতিবেশী দেশ হিসেবে ইন্ডিয়া ভালো কিছু করবে আহ যুক্তরাষ্ট্র সহ বাকি দলগুলোর বিপক্ষে। তো এতটুকু সান্ত্বনা নিয়ে আমাদেরকে কিন্তু এগোতে হবে।
যাই হোক, আপনাদেরকে আবারও বলি, 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিটা দেখতে পাচ্ছেন আমার গায়ে। তো এখানে অফিসিয়াল ডিজাইনে কিন্তু কলারটা এরকম কলার কিন্তু নেই, কিন্তু যে কলারটা বর্তমান দিয়েছে ওই কলারটা আসলে খুব একটা ভালো দেখায় না জার্সির লুকটা। যার কারণে জার্সি পরেও কিন্তু এই ডিজাইনে একটু একটু কাস্টমাইজ করেছে, যার কারণে এখানে পোলো টি শার্টের কলারটা কিন্তু অ্যাড করা হয়েছে। তো আপনারা যদি এমন ডিজাইনের জার্সি পেতে চান, আপনাদের এই জার্সির ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জার্সি ফরিতে আপনারা এই জার্সির অর্ডারটা করতে পারেন। তো এছাড়াও আপনাদেরকে আরো বিষয় জানিয়ে দিই, জার্সি ফর ইউতে আপনারা যে কোনো ডিজাইনের জার্সি পাবেন, কাস্টমাইজ ডিজাইনের জার্সি। আপনার কর্পোরেট যে আপনার কোম্পানিগুলো রয়েছে, সেখানে যদি আপনার যে কর্মচারী রয়েছে সকলের একই ডিজাইনের জার্সি দিতে যাচ্ছেন আপনি, সেক্ষেত্রেও জার্সি ফর ইউতে আপনারা অর্ডার করতে পারেন। আপনার পছন্দের ডিজাইন তাদেরকে দিলে আপনাকে সেই পছন্দের ডিজাইন অনুযায়ী জার্সি প্রস্তুত করে দিতে পারবে জার্সি ফর ইউ। তো 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের জার্সির পাশাপাশি কোপা আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিলের জার্সিটাও পেয়ে যাবেন জার্সি ফর ইউতে। তো অনেক কিছু বললাম, অনেক আলোচনা করলাম। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।